আমার বাড়ি কোথায়, আমি ইউটিউব থেকে মাসে কত টাকা করে ইনকাম করি, আমার গার্লফ্রেন্ড আছে কিনা, আমি কিভাবে ভিডিওতে ভয়েস ওভার করি, আশা করি সবকিছুই বলবো আজকের এই কিউএনএ ভিডিওতে। So hello guys, welcome to my channel and welcome to my first Q&A video. জানি guys Q&A ভিডিওটা পোস্ট করতে প্রায় 2 মাসেরও বেশি সময় লেগে গেছে, কারণ guys আমি এই 2 মাস এত প্রবলেমের মধ্যে ছিলাম, সেটা তোমাদের একটা অন্য ভিডিওতে খুলে সবকিছু জানাবো। হ্যাঁ, তো সবকিছুই ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝখানে তোমরা এমন কোশ্চেন করেছো। বলছি দাদা তুমি বিড়ি খাও, দাদা তুমি ছেলে না মেয়ে, দাদা তুমি দিনে কত কেজি করে হাগো। আচ্ছা ভাই, এটা কোনো কোশ্চেন হলো? তুমি কি রোজ হেগে সেটা আবার পাল্লায় মেপে সেটা আবার মনে করে রেখে দাও যে দিনে তুমি কত কেজি করে হাগো? চলো বেশি আর ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমি তোমাদের 3টে কমন কোশ্চেনের অ্যান্সার দেবো, যে কোশ্চেনগুলো তোমরা বেশিরভাগ আমাকে জিজ্ঞাসা করেছো। প্রথম কোশ্চেন হলো, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কলকাতা শহরের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। আর সেকেন্ড কোশ্চেন হলো, দাদা তুমি কোন স্কুলে পড়ো? আমি কচুয়া হাই স্কুলে পড়ি। আর থার্ড কোশ্চেন হলো, দাদা তুমি হিন্দু না মুসলিম? আমি একজন মুসলিম। পরের কোশ্চেনটা করেছি ইনস্টাগ্রামে রিমি কুইন নামে। আপনার রিয়েল নাম কি? গাইস আমার রিয়েল নাম হচ্ছে তামিম ইকবাল। তো যে জানে না আমার রিয়েল নাম, সবাই জেনে গেছে অবশ্যই। বাইরে একটু কাজ হচ্ছে, যদি ভিডিওতে নয়েজ আসে তাহলে প্লিজ একটু ম্যানেজ করে নিও। এরপরে কোশ্চেনটা করেছে আমার একটা ভাই। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, মারুফ তাহমিদ নামে। তুমি কি কোরআন শরীফ পড়া জানো? হ্যাঁ গাইস, আমি কোরআন শরীফ পড়া জানি। আমি সেই 2018 সালে আমি কোরআন শরীফ পড়া ধরেছিলাম। দাদা তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন এপ্রিল মাসের 2 তারিখে, কিছুদিন আগে হয়ে গেছে অবশ্য। জুনাইনা কমেন্ট করেছে, দাদা তুমি কিসে পড়ো? আমি ক্লাস 12-এ পড়ি। এবছরে উচ্চ মাধ্যমিক দিয়েছি, কলেজে উঠবো এবার, যদি পাস করি কলেজে উঠবো। প্রভাত হালদার কমেন্ট করেছে, তোমার বন্ধুর জিএফ আছে? না গাইস, আমার কোনো বন্ধুর জিএফ নেই, সেই সঙ্গে সঙ্গে আমারও কোনো জিএফ নেই। এই আগেই বলে ফেললাম আমার জিএফ নেই। মুভি থিয়েটার কমেন্ট করেছে, তুমি প্রেম করো? প্লিজ কোশ্চেনটা নেবে। এক্ষুনি তো ভুল করে বলে ফেললাম গাইস, আমি কোনো প্রেম টেম করি না। সত্যিই গাইস আমি কোনো প্রেম করি না। হ্যাঁ, অনেক মেয়ের ভালো লাগে, কিন্তু বাট বলার সাহসটা হয় না। এই জন্য আজ আমার এই কপালে এই দুঃখ। আর এই থোবড়া থেকে মনে হয় কেউ কি আমার সঙ্গে প্রেম করবে? কোনো মেয়ের বাপ কি আমাকে মেয়ে দেবে? গাইস তোমরাই বলো, তোমাদের মধ্যে যদি কেউ আমাকে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেবো। এরপরে কোশ্চেনটা করেছে জেরক্স সেন্টার। দাদা আমার নাম নাহিদা, দাদা প্লিজ আমার নামটা নিও। 1 নম্বর টি আর কফি? অবশ্যই টি। 2 নম্বর মাউন্টেন আর রিভার? অবশ্যই মাউন্টেন। 3 নম্বর বিরিয়ানি আর পোলাও? বিরিয়ানি। 4 নম্বর সায়েন্স আর আর্টস? একদম সায়েন্স না, আর্টস। 5 নম্বর পাঞ্জাবি আর শার্ট? দুটোই। আক্তার কমেন্ট করেছে, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? ভাই আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই লাইফে, কেউ এখনো ফার্স্ট টাইম বেস্ট ফ্রেন্ড বলে আমি কাউকে ভাবিই না। কবির মন্ডল কমেন্ট করেছে, দাদা তুমি কি বিড়ি খাও? ভাই আমাকে দেখে বিড়ি খাওয়ার মনে হয়? আজ থেকে ভিডিওই বানাবো না। দাদা তোমার এক্স এর নাম কি? ভাই আজ পর্যন্ত লাইফে একটাও প্রেম করতে পারিনি, একটাও না। এক্স এর নাম কি করে বলি? দুঃখ লাগে এইসব কথাগুলো শুনতে। আলামিন কমেন্ট করেছে, তোমার পাপা কি করে? আমার পাপা একজন ফার্মার। সুরাইয়া পারভিন কমেন্ট করেছে, তুমি কোন কলেজে ভর্তি হবে তামিম প্লিজ বলো। ভাই আগে পাস করি তারপরে বলবো কোন কলেজে ভর্তি হবো। আমি পাস করবো কি এখনো সত্যি কোনো গ্যারান্টি নেই। পাস করি তারপরে তোমাদের সবাইকে জানিয়ে দেবো আমি কোন কলেজে ভর্তি হবো। ইনজামাম কমেন্ট করেছে, দিনে কয়টা শর্টস ছাড়লে একদিন সফল হওয়া যাবে? তুমি দিনে একটা করেই ছাড়ো, একটা করেই রেগুলার ভিডিও ছাড়ো, তুমি একদিন 100% সফল হবে, আমি বলে দিলাম। এসকে রহমান রামিস কমেন্ট করেছে, রোজা কয়টা রাখলে? আমি 6টা পরীক্ষা হয়েছিল, আমি 6টা পরীক্ষার দিনগুলো আমি শুধু রোজা রাখিনি, আর না তো আমি টোটাল সব রোজা করছি। আমি সেই প্রায় 7-8 বছর রানিং আমি একটাও রোজা মিস দিই না। শুধু এবছর এই পরীক্ষার মাঝখানে রোজা পড়েছে বলে আমি এই পরীক্ষার দিনগুলো শুধু বাদ দিয়েছিলাম। সুব্রত কমেন্ট করেছে, তুমি কোন অ্যাপসে এডিট করো প্লিজ বলো। আমি ক্যাপকাটে এডিট করি, ক্যাপকাটে VPN ইউজ করে এডিট করি আমি। গেমিং উইথ রায়হান কমেন্ট করেছে, দাদা তোমার ইউটিউবে ফার্স্ট জার্নি কবে থেকে? আমি সেই 2023 সালে নভেম্বর-ডিসেম্বর মাস থেকে শুরু করেছিলাম। পায়েল মল্লিক অনেক কটা কোশ্চেন একসঙ্গে করেছে। 1, তোমার হাইট কত? আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি। 2 নম্বর তোমরা কয় ভাই বোন? আমি আর আমার একটা বড় দিদি আছে, বিয়ে হয়ে গেছে। 3 নম্বর কমেন্ট হচ্ছে, তোমার প্রিয় কালার কি? আমার প্রিয় কালার ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে আমার কোনো কালারই ভালো লাগে না। 4 নম্বর, তোমার কি জিএফ আছে? আগেই বলেছি আমার কোনো জিএফ নেই। 5 নম্বর,
তুমি কি কখনো কারোর উপর ক্রাশ খেয়েছো? প্লিজ রিপ্লাই দিও, আর আমার নামটা নিও ঋতিকা। ক্রাশ তো আমি অনেক মেয়ের ওপর খেয়ে আছি, কিন্তু কেউ মনের কষ্টটা বোঝে না গাইস, বাদ বাকি পরে বলবো। এমডি ফারুক হোসেন কমেন্ট করেছে, তুমি কোন দেশের কোন জেলায় থাকো প্লিজ বলো। আমি ভারতবর্ষে দক্ষিণ 24 পরগনা জেলায় থাকি। সফিয়ার রহমান কমেন্ট করেছে, দাদা তোমার ফেভারিট ফুটবলার কে? অবশ্যই মেসি। শুভঙ্কর দাস কমেন্ট করেছে, দাদা তোমার আধার কার্ডের ছবিটা দেখাও। ভাই আধার কার্ডের ছবি দেখাতে হবে? দেখো একে তো মেয়ে পটে না, আবার এই ছবি দেখলে আরো পালিয়ে যাবে। তো চলো। তানিয়া কুইন কমেন্ট করেছে, দাদা তোমার এক্সাম কেমন হলো? দেখো এক্সাম তো আমরা খুব ভালো দিয়েছি, কিন্তু রেজাল্ট যদি খারাপ হয়েছে সেটা কি আমাদের দোষ? এটাই শুধু বাপ মা বোঝে না, আর না তো সব ওকে। বাকিবুল্লাহ ভাই কমেন্ট করেছে, দাদা বিয়ে কবে করছো? নির্দিষ্ট একটা মেয়ে খুঁজে দাও আজ, যদি বাড়ি থেকে রাজি হয়ে আজকেই বিয়ে দেয় আমি আজকেই বিয়ে করে নেবো, কোনো চাপ নেই, আমার পয়সার কোনো অভাব নেই, বহুত পয়সা है বাস। ইওর মারুফ কমেন্ট করেছে, স্যার তোমার বিয়েতে ইনভাইট কার্ড পাবো তো? অবশ্যই পাবে, কেন পাবে না? আমার বিয়েতে পুরো সাবস্ক্রাইবারদের আমি দাওয়াত দেবো। সিজেট আদিল কমেন্ট করেছে, আমার একটাই প্রশ্ন, তুমি কোন ফোনে ভিডিও করো? আমি আগে এই ভিভো V40 ফোনে ভিডিও করতাম, তোমরা তো সবাই জানো। এই ফোন থেকেই আমি প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে করেছি, আর এখন আইফোন কিনেছি, এখন আইফোনেই ভিডিও বানাই আমি। পরের কোশ্চেনটা করেছে সারা অফিসিয়াল, ভাইয়া বিগ ফ্যান, তোমাকে আমার খুব ভালো লাগে। ভাইয়া আমার কোশ্চেনটা নেবে, তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে? ভাই মাধ্যমিকে কত পেয়েছিলাম সে ভুলে গেছি, আমি খুব বেশি পাইনি মাধ্যমিকে, ওই 230-40 হবে, এর উপরে হবে না, শুধু 5 নম্বরটাই পেয়েছিলাম আমি। এমআর সুরাজ কমেন্ট করেছে, দাদা তুমি কি ঘটপুকুরে আসো? হ্যাঁ মাঝে মাঝে দরকার পড়লে আমি ঘটপুকুরে যাই। রিয়াজুল কমেন্ট করেছে, দাদা তুমি ছেলে না মেয়ে? প্লিজ দাদা বলো, আমার দেখে মেয়ে মনে হয়। ভাই আমি নিজেকে কি ভাবি? আমি মনে হয় শুধু নিজেকে প্রশংসা করি, আর তোমরা সব আমাকে এইসব ভাবো, আমি বিড়ি খাই, আমি ছেলে না মেয়ে। ভাই রে কপাল। ITZ আসিফ কমেন্ট করেছে, তোমার ইউটিউব কিভাবে শুরু? আমার ইউটিউব শুরু হয়েছিল, এই ডিটেলস নিয়ে আমি একটা পরে বড় লং ভ্লগে তোমাদেরকে জানিয়ে দেবো। মিষ্টি একটা মেয়ে, বাবা গো, মিষ্টি একটা মেয়ে কমেন্ট করেছে, লাইফে কটা রিলেশন করেছেন? একটাও না মিষ্টি একটা মেয়ে, তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে রিলেশনে আসতে পারো, পাত্র খালি আছে। ক্রিকেট লাভার কমেন্ট করেছে, তোমার বিগ ফ্যান, মালদা ডিস্ট্রিক্টের চাঞ্চালে একবার এসো। হ্যাঁ অবশ্যই মালদা ডিস্ট্রিক্টে একবার যাবো, তোমার বাড়ি যাবো, আম রেখে দিও আমার জন্য, বড় বড় আম খাবো আমি। ITZ শাহনাজ কমেন্ট করেছে, জীবনে প্রথম ক্রাশের নাম কি? পার্সোনাল SMS করে বলে দেবো, এখানে বলা যাবে না। KB শাহিনুর কমেন্ট করেছে, তোমার ফেভারিট বাইক কি? আমার ফেভারিট বাইক ভাই অনেক কাছে, কিন্তু একটাই স্বপ্নের বাইক আছে, সেটা হচ্ছে ZX Trainer। সেটা আদেও স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে তোমাদের জন্যই হবে, সেই জন্য তোমাদের আরো বেশি 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 করে সাপোর্ট করতে হবে, সেটা সবকিছুই তোমাদের উপর ভরসা। তোমরা যদি আমার মনে করো যে এই ছেলেটার আমি এইটা দেবো, অবশ্যই তোমরা দিতে পারো, কিন্তু আমার নিজে থেকে যদি ভাবি সেটা হবে না, সবকিছুই তোমাদের উপর ভরসা। আরোহী মিম কমেন্ট করেছে, তুমি এত সুন্দর কেন? একটা মেয়ে তাও আমাকে সুন্দর বলেছে, জানি না গো, তুমি কিভাবে আমাকে সুন্দর বললে এইটাই আমি জানি না। সুরাজ এটি ভাই কমেন্ট করেছে, তুমি ফুটবল খেলো? হ্যাঁ মাঝে মাঝে খেলি, কিন্তু অত ভালো খেলতে পারি না, যখন ইচ্ছা হয় মাঝে মাঝে একটু বন্ধুদের সঙ্গে ফুটবল খেলি। লাভ কোয়েল কমেন্ট করেছে, তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড বিরিয়ানি। তোমার ফেভারিট সং? আমার ফেভারিট সং অনেক আছে, যখন যে গানটা ট্রেন্ডিং এ আসে আমার সেইটাই ফেভারিট হয়েছে। তোমার ফেভারিট ইউটিউবার কে? আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে দেশি পোলা। তোমার সব থেকে কাছের কে? কাছের মানুষ কে লিখতে চেয়েছে হয়তো, আমার সব থেকে কাছের মানুষ আমার ফ্যামিলি আর বন্ধু বান্ধব, আর কেউ না। DK গেমার কমেন্ট করেছে, ভাই তুমি কি এবারে কলেজে যাবে? হ্যাঁ আমি এবছরে কলেজে যাব। কোন কলেজে যাবে সেটা এখনো ডিসাইড করিনি, যখন করবো জানিয়ে দেবো। PVT নূর কমেন্ট করেছে, তোমার ইউটিউব চ্যানেল থেকে কেমন আর্নিং হয়? শর্টস চ্যানেলে দেখো, শর্টস চ্যানেলে তেমন বেশি আর্নিং হয় না, আমি ওই 2-3 মাসের মাইনে আর কি এক জায়গায় করে একেবারে 2-3 মাসের টাকাগুলো তুলে আমি এই আইফোনটা কিনেছি। তাও আনুমানিক ওই টাকায় একটা Vivo T4X 5G মোবাইল কেনা যাবে। সুমন হালচা কমেন্ট করেছে, ভাই তোমার পছন্দের ফুটবল ক্লাব এবং ক্রিকেট ক্লাবের নাম আর প্লেয়ারের নাম? ISL আর IPL। ISL এ অবশ্যই মোহনবাগানে আমার সাহাল আব্দুল সামাদকে ব্যাপক ভালো লাগে, আর IPL এ KKR
কেকেআরের কোন প্লেয়ারের নাম বলবো? এখন কেকেআর যা খেলছে, ওই কারে বলবো, রিঙ্কু সিংকে আমার খুব ভালো লাগে। সোহানা পারভিন কমেন্ট করেছে, দাদা তুমি ইউটিউব ছাড়া আর কি কোনো কাজ করো, আর তুমি কি কি সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি ইউটিউব ছাড়া আর কোনো কাজই করি না, আর আমি আর্টস নিয়ে পড়ছি, ওই হিস্ট্রি, ইভিএস, পলিটিক্যাল, আর হিস্ট্রি, ইভিএস, পলিটিক্যাল, আর দাঁড়া একটু শুনে দেখে বলছি। হ্যাঁ গাইজ, হিস্ট্রি, ইভিএস, পলিটিক্যাল আর এডুকেশন। অনেকদিন থেকেই তো বই খাতার দিকে আর তাকাই না, তাই সব ভুলে গেছি। এসআর শর্টস লিস্ট কমেন্ট করেছে, দাদা তোমার 0 থেকে 100 সাবস্ক্রাইবার জার্নিতে কে তোমার পাশে সবসময় ছিল, বা কে তোমাকে অনেক সাহায্য না সাপোর্ট করেছে? আমার ফ্যামিলি প্রথমে শুরুতে আমার পাশে ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন আমি একটা লেভেলে পৌঁছাচ্ছি তখন থেকে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করতো। কিন্তু আমার বন্ধু বান্ধব পুরো শুরু থেকে, পুরো আমার জার্নি শুরু থেকে আমার বন্ধু বান্ধবরা আমার পাশে আছে। আমার বন্ধু বান্ধবের কথা আমি কোনো রকমের ছোট করতে পারবো না। কনিকা হালদার কমেন্ট করেছে, তোমার এজ কত, লাভ ফ্রম আসাম। আমার এজ এই 18+ হলো। জেনিফার কিচেন কমেন্ট করেছে, দাদা আমি ভাঙ্গর থেকে তোমার ভিডিও দেখি। আমার প্রশ্ন হলো মাধ্যমিকে কত পেয়েছিলে? আগেই বললাম মাধ্যমিকে আমি কত পেয়েছিলাম। তুমি কি নিয়ে পড়ছো? আমি আর্টস নিয়ে পড়ছি। তুমি কি হতে চাও? আমি একটা বড়, অবশ্যই এখন স্বপ্ন এসেছে, আমি একটা বড় ইউটিউবার হতে চাই। আমার নাম জেনিফার নাসরিন। আমার প্রশ্নটা নিও প্লিজ প্লিজ। প্রশ্নটাও নিয়ে নিছি, সবকিছুই নিয়ে নিছি তো। আরে ইয়ার, পরে কোশ্চেনটা করেছে রুম্পা ভুক্তা, তুমি এইচএস দেওয়ার পর কি করবে? এখনো কোনো ডিসাইড করিনি। আগে এইচএস পাস করবো, তারপরে পুরো লাইফটা এক এক করে সাজাবো। তামিম ফান টিভি, আরে ভাই আমার মিতে তো। দাদা তোমরা একদিন আকাঙ্ক্ষার বড় মুন্সি দোকানে চা খেয়ে দেখবে, তারপর বলবে কেমন টে। আমি আকাঙ্ক্ষায় গিয়েছি, আকাঙ্ক্ষায় গিয়ে মুন্সি দোকানে চাও খেয়েছি, মোটামুটি ভালো। আবার যাবো, আবার গেলে এবার তোমার সঙ্গে দেখা করবো। তো গাইস সব মিলিয়ে শেষ হলো আজকের এই কিউএনএ ভিডিও। হ্যাঁ জানি গাইস অনেকের কোশ্চেন নিতে পেরেছি, আবার অনেকের কোশ্চেন নিতে পারিনি। তো যাদের কোশ্চেন নিতে পারিনি অবশ্যই কেউ মন খারাপ করো না। নেক্সট কিউএনএ ভিডিওতে সকলেই কোশ্চেন করবে, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমি একটা লেজি লাইফ তামিম নামে ফেসবুকে পেজ খুলেছি, অবশ্যই তোমরা সবাই গিয়ে আমার পেজটাকে সাপোর্ট করবে, ফলো করবে। আমি ওই পেজটায় এই কিউএনএ ভিডিওটা পোস্ট করব, সবাই একটু গিয়ে আমার ওই ফেসবুক পেজটাতে একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ।